চলো বানাই পাও ভাজি। পাও ভাজি বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে একটু তেল দেব। তেলটা একটু গরম হোক। তেলটা একটু গরম হয়ে উঠলে আমরা এর মধ্যে দেব একটু বাটার। বাটারটা দিয়ে বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটারটা গলে এসছে। বাটারটা গলে আসলে এর মধ্যে আমি কেটে রাখা কুচো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা ভাজার সময় আমাদের একটু নুন দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি গলে যায়। আর এখন দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর ক্যাপসিকামটাও যেন একটু গলে যায়, কতক্ষণ পর্যন্ত একটু আমাদের ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দেব কুচো করে কেটে রাখা টমেটো আর দেবো গ্রেট করে রাখা বিট। একটু গাজর দিতে হয় কিন্তু আমার কাছে এখন গাজর নেই, এই জন্য বাড়িতে মাশরুম ছিল, আমি ওগুলোকে একটু কুচো কুচো করে দিয়ে দিয়েছি। এগুলো সব দিয়ে একটু ভালো করে ভেজে দিতে হবে। পেঁয়াজ আর সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আর টমেটোটা গলে গেলে তখন আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দেব। আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তো অল্প লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। আলুটাকে দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। আলুটাকে বন্ধ করে সব সবজিগুলোকে আলুগুলোকে একসঙ্গে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। একটু নাড়িয়ে দিতে হবে। জলটা একটু শুকিয়ে গেলে আমরা এর মধ্যে দেব পাও ভাজি মশলা। একটু বেশি করে পাও ভাজি মশলা দিতে হবে। আর দেব পুরো গরম মশলা। সামান্য একটু আদা রসুনের পেস্ট, খুব অল্প দিতে হবে। আর দেবো ধনে পাতা, কুচো করে রাখা ধনে পাতা দিয়ে এগুলো সব একসঙ্গে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। পাও ভাজির মশলাটা যতটা স্ম্যাশ হবে খেতে ততটা টেস্টি হবে। সবকিছু দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। দিয়ে আরো 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা মাখা মাখা হয়ে দিলে আমরা এর মধ্যে দেবো একটু লেবুর রস, টক টক হবে। আর দেবো একটু বাটার। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের পাও ভাজির মশলা। পাও ভাজিটা নামিয়ে নিয়ে ওই একই কড়ার মধ্যে আমি ভালো করে কেটে রাখা পাওগুলোকে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু বাটার দিয়ে সেঁকে নেব।
মশলাটা দিয়ে সেঁকে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পাও ভাজি। এই তো রেডি আমার পাও ভাজি।